আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা আলোচনা করব ক্লাস 11 এর ম্যাথস এর চ্যাপ্টার 3 ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে। তো ওই চ্যাপ্টারটি বুঝতে হলে আমাদের প্রথম শিখতে হবে কোণ সম্পর্কে। মানে আমরা তো জানি কোণ সম্পর্কে, তবে আবার রিভিশন দেব আর নতুন একটি বিষয় আমাদের এড করে নিতে হবে। এই যে নতুন জিনিসটা সেটা আমাদের আহ, ওই চ্যাপ্টারের মূল ভিত্তি। মানে কোণের যে নতুন বিষয়টা সেটা হচ্ছে যে আমরা কোণ মাপার একক জানি ডিগ্রি, কিন্তু আজ নতুন একটি বিষয় জানবো যে রেডিয়ান সম্পর্কে। মানে একটা কোণকে ডিগ্রিতেও মাপা যায় আবার রেডিয়ানেও মাপা যায়। তো আমরা আজকের প্রথম ভিডিওতে বা প্রথম ক্লাসে আমরা রেডিয়ান সম্পর্কে জেনে নেব। তাহলে প্রথমে রিভিশন হিসাবে আমরা হোয়াট ইজ অ্যাঙ্গেলটা দেখে নিই। হোয়াট ইজ অ্যাঙ্গেল? অ্যান অ্যাঙ্গেল ইজ দ্য স্পেস বিটুইন টু লাইনস অর রেজ দ্যাট মিট এট এ পয়েন্ট। মানে কোণ হলো দুইটি রশ্মি অথবা রেখার মধ্যবর্তী স্থান যা একটি বিন্দুতে মিলিত হয়। নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু আমরা ক্লাস 11 এর ছাত্র, রিভিশন হিসাবে আমি এই সংখ্যাটি এখানে লিখেছি। এখন আমরা কয়েকটা উদাহরণ দেখব রিভিশন হিসাবে। প্রথমে এগুলো না দেখে নিলে আমাদের পরের দিকে বুঝতে অসুবিধা হবে, তাই রিভিশন দিচ্ছি। যেমন আমরা 90 ডিগ্রি, আমরা সবাই জানি যে একটা কোণ তৈরি করতে দুইটি লাইনের প্রয়োজন। একটা লাইন আঁকছি, ওইখানে কি হবে না, একটা কোণ তৈরি হবে না। এখানে কোণ দেখা যাচ্ছে কি? ন। তো আমরা যখন এদিকে আরেকটি কি করছি, আরেকটি লাইন আঁকছি, তখন এখানে একটা কোণ দেখা যাচ্ছে অবভিয়াসলি। তার মানে একটা কোণ আঁকতে হলে আমাদের কতটি বাহুর প্রয়োজন? দুইটি। দুইটি, এটা আমাদের জানা হয়ে গেল। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যদি একটা বাহু বা সাইড বা মানে একটা বাহু বা সাইড এর উপরে যদি আরেকটা পার্পেন্ডিকুলার ভাবে থাকে, তাহলে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, আমরা সবাই জানি। তো এই যে একটি কোণ তৈরি হতে আমাদের যে দুইটি বাহুর প্রয়োজন হয়েছে, ওই দুটি বাহুর নাম কি? নাম আছে। আমরা অতদিন হয়তো আমাদের প্রয়োজন হয়নি, কিন্তু আজ আমাদের প্রয়োজন ওই নামগুলো জানা। তো প্রথম হচ্ছে, যে তুমি বাহু থেকে মেজার করবে, মেজার মানে পরিমাপ করবে। যেমন এখানে আমরা কোন পরিমাপ করছি, তাই আমরা কোন বাহু থেকে আমরা কোনটি পরিমাপ করছি। যদি এখানে দুইটি বাহু আছে, আমি ওইটা থেকে মেজার করবো না ওইটা থেকে করব, আগে ফিক্সড করে নিতে হবে। যদি আমি ওইটা থেকে করি, তাহলে যদি ওইটা থেকে আমি মেজার করি, তাহলে ওইটাকে অন্য আনি ফিক্সড করে নিলে, তো ওইটা থেকে যদি মেজার করি, তাহলে আমরা এইভাবে তীর চিহ্ন দিতে পারি। তো এটাকে আমরা বলতে পারি যে ওই যে বাহু থেকে আমরা মেজার শুরু করছি তার নাম হলো ইনিশিয়াল সাইড। INITIAL, ইনিশিয়াল সাইড, SID সাইড। সাইড মানে বাহু, যারা ইংরেজি জানি না, সাইড মানে বাহু, ইনিশিয়াল সাইড। তো ইনিশিয়াল মানে শুরু, প্রারম্ভিক বাহুটা মানে শুরু হচ্ছে, যে যে বাহু থেকে আমরা মেজার করছি, শুরু করছি। যেমন ওই বাহু থেকে আমরা কোনটি মেপে 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 আগে দিয়ে যাচ্ছি। এখন যদি আমরা কোনটি আরো একটু বড় করতে চাই, তাহলে কি করব? আরো একটু বাড়াবো। তার মানে মেজার করছি কোন বাহু থেকে? ওই বাহু থেকে। আর এই যে বাহুতে এসে শেষ হচ্ছে, ওই বাহুটার নাম কি? টার্মিনাল সাইড। TERMINAL, টার্মিনাল সাইড, SID সাইড। তার মানে শুরু যেটা, সেটা হচ্ছে ইনিশিয়াল সাইড, আমাদের এইগুলা মনে রাখতে হবে। আর যেটা যেখানে এসে শেষ হয়েছে, ওই বাহুটার নাম কি? টার্মিনাল সাইড। তো ইনিশিয়াল সাইডটি দেখো কি ফিক্সড, মানে ইনিশিয়াল যেটা থেকে মাপছি। তো আমার যদি ছোট মাপতে হয়, তাহলে আমি কি করছি? টার্মিনাল সাইড। এখন আবার ছোট কোণ আমার এটার প্রয়োজন নেই, ধরে নিলাম আমার একটি ছোট কোণের প্রয়োজন। তখন কি হয়েছে? আমি এতটুকু পর্যন্ত মেজার করছি। তো তার মানে এখানে দেখতে পাচ্ছি যে আমরা ছোট বড় কোণটিকে করতে আমাদের ইনিশিয়াল সাইডটি এক জায়গায় থেকেছে, কিন্তু টার্মিনাল সাইডটি এক সময় এখানে এসেছে, এক সময় এখানে, এক সময় এখানে। তার মানে ইনিশিয়াল সাইডটা কি? একটা ফিক্সড, মানে যেটা থেকে আমরা মাপবো সেটা ফিক্সড হিসাবে ইন জেনারেল মানে বেশিরভাগ থাকে। তো আমরা এক কথায় আমরা যে বাহু থেকে মাপবো ওই বাহুটার নাম ইনিশিয়াল সাইড, যে বাহুতে এসে শেষ হবে ওই বাহুটার নাম টার্মিনাল সাইড। আর একটা জিনিস দেখো, আমরা একটা কোণ তৈরি করতে হলে একটা বাহু হবে কি? ন। তো আমাদের দুইটি বাহুর প্রয়োজন। তো দুইটি বাহু দেওয়ার পর আমরা কোণ পাই। কোণ পাওয়ার সময় আমরা একটা জিনিস খেয়াল করে দেখি যে ওই যে বাহু, একটি বাহু, ওই যে আরেকটি বাহু, ওই দুই বাহুর যে একটা বাহু বা একটা সাইডের সাইড তৈরি হয় কিভাবে? অসংখ্য বিন্দু মিলে, অসংখ্য পয়েন্ট মিলে। তো এই যে ওইখানে যে পয়েন্ট আছে ওই বাহুটির, ওই বাহুটির ওইখানে যে পয়েন্ট, এই যে পয়েন্টটা সেটা সাধারণ, কমন। কারণ ওই বিন্দুটি ওই বাহুটিরও, ওই বিন্দুটি ওই বাহুটিরও। ওই কমন বা সাধারণ বাহুটিকে ভার্টেক্স বলে। তার মানে আজ তোমরা বুঝতে পারলে যে ভার্টেক্স কাকে বলে। যে দুটি লাইনের যদি একটা সাধারণ বা কমন বিন্দু আমরা পাই, সেই বিন্দুকে আমরা ভার্টেক্স বলি। VERTEX, ভার্টেক্স। তো আমরা এখানে কি দেখেছি যে একটা কোণ তৈরি করতে, অ্যাঙ্গেল তৈরি করতে দুটি বাহুর প্রয়োজন, দুটি সাইডের প্রয়োজন। আর কি দেখেছি যে দুইটি সাইডের একটি কমন যদি পয়েন্ট পাই, ওই বিন্দুকে, ওই পয়েন্টকে আমরা ভার্টেক্স বলি। আর যে বাহু থেকে আমরা কোণটি মেজার করব, ওই বাহু নাম হচ্ছে ইনিশিয়াল।
যেখানে এসে কোনটি মাপা শেষ করব, শেষ করতে যে যে বিন্দুতে এসে শেষ হবে ওই জায়গায় যে বাহুটি থাকবে, সাইডটি থাকবে, তার নাম হবে টার্মিনাল সাইড। এখন বলবে যে 0 ডিগ্রির ক্ষেত্রে তাহলে তো আমরা একটি বাহু দেখি, আর আপনি বলছো যে একটি বাহু তৈরি করতে দুটি বাহুর প্রয়োজন বা দুটি সাইডের প্রয়োজন, এটা কেন? তো আমি তোমাকে বলি যে 0 ডিগ্রি কোণ তৈরি করতে সেখানেই দুইটি বাহুর প্রয়োজন হয়, তবে একটি বাহুর উপরে আরেকটি বাহু থেকে যায়, তাই আমরা চোখে দেখি না। যেমন ধরে নাও এখানে দুইটি মার্কার দেখা যাচ্ছে, যদি আমি ওই মার্কারের উপরে যদি ওই মার্কারটি এমন ভাবে রাখি পারপেন্ডিকুলার বা মানে ওটার পিছনে ঠিক ওটা, তখন কি হবে না, তখন দেখা যাবে না। ঠিক তেমনি একটার উপরে যখন আরেকটা রাখা হয় তখন সেটা কি হয় না, দেখা যায় না। তার মানে 0 ডিগ্রির ক্ষেত্রেও আমাদের কি আছে, দুইটি বাহু আছে। তো 180 ডিগ্রির ক্ষেত্রেও দুইটি বাহু। তো 0 ডিগ্রি কিভাবে আমরা জানি, এখন কত 90 ডিগ্রি। তো 0 ডিগ্রি মানে কি, নাই। 0 মানে নাই, নাই মানে তো আর কোনো নাই, এখানে কোনো কোনো নাই, এখানে 90 ডিগ্রি। তো আমরা এই কোণটিকে যদি ছোট করে করে একবারে ওইটার ইনিশিয়াল সাইডের উপরে যদি টার্মিনাল সাইডটি রেখে দেই, তাহলে কি হবে, ওইখানে কোণের মান 0 হবে, আর 0 মানে 0 ডিগ্রি। আচ্ছা, 180 ডিগ্রির ক্ষেত্রে তো আমরা জানি এখানে যদি 90 হয়, একটা কোণ ভালো করে মনে রাখলে তো আরেকটা কোণ জানা যায়, তাহলে এখানে আরো 90 হবে, 90 90 180, তো এই কোণটা কত, 180। আমরা এইসব সবই জানি। তো রিভিশন হিসাবে বা ওই নামগুলা জানানোর জন্য আমি এগুলা তোমাদেরকে দেখে দিয়েছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখে দিই 360 ডিগ্রি কিভাবে। তো 360 ডিগ্রি হচ্ছে এই টার্মিনাল, এটা ইনিশিয়াল সাইড, এই টার্মিনাল সাইডটি ঘুরে ঘুরে মানে আমরা মাপছি, যখন টার্মিনাল সাইডটা ওই ইনিশিয়াল সাইডের উপরে এসে যায় তখন কি হয়, ওইখানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আর আশা দেখাতে হবে না রিভিশন হিসাবে, আর আমরা মেইন উদ্দেশ্যে চলে যাই। এখন আমরা একটা জিনিস দেখি। তো আমরা এতদিন জেনে এসেছি যে প্লাস কোণ, কিন্তু আজ আমরা দেখবো মাইনাস কোণ। আমরা জানি একটা কোণ তৈরি করতে হলে দুটি বাহুর প্রয়োজন। তো আমি এখানে প্রথমে একটি বাহু দিলাম। তো ওই বাহু থেকে যদি আমি উপর দিয়ে কোণটি মেজার করি, উপর দিয়ে, তখন সেটা হবে প্লাস অ্যাঙ্গেল। আর যদি ওই ইনিশিয়াল সাইড থেকে আমি কি করি, নিচ দিকে মেজার করি, তাহলে সেটা হবে মাইনাস অ্যাঙ্গেল। তো বলবে মনে রাখবো কিভাবে বা সেটা কিভাবে হয়েছে। তো যে কোনো জিনিস অপোজিট জিনিস বোঝাতে আমরা একটাকে প্লাস, তার অপোজিটটা মাইনাস আমরা বোঝাই। তো ঠিক এখানে এইভাবে কোণ শুরু আর 360 ডিগ্রি পর্যন্ত কোণ কি শেষ, আর কোণ হয় না, মানে এর চেয়ে বড় কোণ হয় না। আমরা এখানে দেখছি আসলে কোণ মাপার ক্ষেত্রে এইভাবে মাপা হয় না, মানে এখানে 360 ডিগ্রিতে শেষ নয়, এখানে ঘুরে ঘুরে আবার যে ইনিশিয়াল সাইডে এসেছে সেটা যদি আবার এদিকে চলে যায়, তাহলে 360 এর সাথে আবার প্লাস হতে থাকবে। যেমন ধরে নাও আমি 90 হিসাবে নিলাম, যে আমরা যখন এই দিক থেকে আসছি তখন 360 ডিগ্রি হয়েছে, আর আবার কি করছি, এখানে না থেমে আবার আমরা চলে গেছি এইখানে। তো এখানে আমরা জানি ওইখান থেকে ওইখান পর্যন্ত 90, আর ওইখান পর্যন্ত 360। তো 360 প্লাস 90, 360 প্লাস 90 কত হবে, 450, 450। তার মানে ওইখান থেকে একবার রানিং করে আবার ঘুরে ওইখানে আসলে কত হবে, 450। এইভাবে সেটা কোণ ঘুরতে ঘুরতে কত হাজার ডিগ্রি কোণ উৎপন্ন হতে পারে, 500 ডিগ্রি কোণ উৎপন্ন হওয়া সম্ভব। এই জিনিসটা জেনে রাখো, এই সবগুলো তোমাদের প্রয়োজন। এখন আমরা দেখব যে রেডিয়াল মেজার। তো রেডিয়াল মেজারের আগে আমি একটা জিনিস আবার রিপিট করি, যে আমরা দেখে এসেছি 90 ডিগ্রি কিভাবে হয়, যে একটা সাইডের সাথে আরেকটা সাইড যদি পারপেন্ডিকুলার হিসেবে থাকে ওখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আর এখানে 180 ডিগ্রি, এখানে 270 ডিগ্রি, আর তো নিয়ে নিলে 360 ডিগ্রি। এই জিনিসগুলো আমরা মনে রাখবো, এগুলো আমাদের খুব মনে রাখা প্রয়োজন, তোমরা সবাই মনে রাখো। এখন আসি রেডিয়ান মেজারের ক্ষেত্রে। তো রেডিয়ান মেজার কি, তোমরা প্রথমে আমি এখন 1 রেডিয়ান কিভাবে মেজার করবে সেটা শিখিয়ে দেবো, ওটা হচ্ছে মূল ভিত্তি। ওটা থেকে তোমরা পরে আরো আগ বাড়তে হবে। তো রেডিয়ান মেজার তোমাদের বুঝতে হলে প্রথমত একটা সার্কেল এঁকে নিতে হবে। তো আমি এখানে একটা সার্কেল এঁকেছি, তোমরা এইভাবে একটি সার্কেল এঁকে নাও। উপরটা যদি পজিটিভ হয় তাহলে নিচেরটা নেগেটিভ। তো একদিক গেল, আরেক দিক হচ্ছে যে আমরা যে কোনো পজিটিভ কথা বলতে কি বুঝি, মানে ভালো দিক, আর যে কোনো নেগেটিভ কথা বলতে খারাপ দিক, বা উপর বলতে ভালো, নিচ বলতে একটু মানে খারাপ হিসাবে আমাদের দেখা হয়। তো তার মানে এটা যে পজিটিভ মানে উপর আর নিচ হচ্ছে নেগেটিভ। তো এইভাবে মনে রাখলেই হয়। আরেকটা উপায় হচ্ছে যে অ্যান্টি ক্লকওয়াইজ যদি থাকে তাহলে সেটা হবে পজিটিভ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটা কি হয়, ওই দিকে ঘুরে, ওই ধরে ধরে নাও ওই কাঁটাটা কি হচ্ছে, ওই দিকে ঘুরছে, ঘড়ির কাঁটা সবসময় ওই দিকে ঘুরে। তো ওই দিকে ঘুরে সেটা হবে নেগেটিভ।
আর যেটা উপর দিয়ে যায়, ঘড়ির কাঁটার দিক হচ্ছে ক্লকওয়াইজ আর তার বিপরীত দিক হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে ঘড়ির কাঁটার যদি বিপরীত দিকে হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে কোণটা তৈরি হবে প্লাস, আর যদি ক্লকওয়াইজ হয় তাহলে সেটা সেই কোণটা হবে মাইনাস। তাহলে আমরা প্লাস কোণ মাইনাস কোণও জেনে নিলাম। এখন এরপরের ধাপে যাই। এরপরের ধাপ হচ্ছে যে আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যে কোণ মাপার যে একক সেটা আমরা জানি ডিগ্রিতে মাপা হয় সাধারণত, বা আমরা এইচএস ফার্স্ট ইয়ার অবধি বেশিরভাগ আমরা কি পেয়েছি, ডিগ্রি মেজারটা পেয়ে এসেছি। কিন্তু আজ আমরা ওই চ্যাপ্টারটি করতে হলে রেডিয়ান মেজার আমাদের করতেই হবে। ডিগ্রি মেজারের প্রয়োজন, তবে রেডিয়ান মেজার 99% আমাদের প্রয়োজন, তাই আমাদের রেডিয়ান মেজারটা শিখে নিতে হবে। তার আগে আমি একটা জিনিস রয়ে গেছে, যে আমরা জানি যে 360 ডিগ্রি হচ্ছে ওইখান থেকে আমরা কোণ মেজার করছি করে 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 যখন আবার ইনিশিয়াল সাইডে এসে বসবো তখন কি হবে 360 ডিগ্রি। কিন্তু এখানে শেষ হয়, মানে তার মানে কি বোঝায় যে 0 ডিগ্রি থেকে ওই সার্কেলের একটি রেডিয়াস আঁকতে হবে, ওই রেডিয়াসের যে ডিসটেন্স সেটা মেজার করতে হবে। তো তুমি তার ডিসটেন্সটা মেজার করে দেখো যে তার ডিসটেন্স কত। তো আমি করে দিলাম তার ডিসটেন্স x একক। তো ওই রেডিয়াস থেকে আমার একটি আর্ক আঁকতে হবে, বৃত্তচাপ আঁকতে হবে যার দৈর্ঘ্য রেডিয়াসের দৈর্ঘ্যের সমান। তো আমি রেডিয়াস থেকে একটি আর্ক আঁকছি, যেটির দৈর্ঘ্য কি হতে হবে, রেডিয়াসের দৈর্ঘ্যের সমান হতে হবে। তো রেডিয়াসের দৈর্ঘ্য x, তাই আর্কের দৈর্ঘ্য x হতে হবে। তো আর্কটি আঁকার পর যে লাস্ট পয়েন্ট থাকবে ওই পয়েন্ট থেকে আমি একটি রেডিয়াস আঁকতে হবে। তো আঁকার পর যে দুটি আমরা রেডিয়াস দেখতে পারবো, ওই দুটি রেডিয়াসের মধ্যে যে কোণ দেখা যাচ্ছে ওই কোণের নাম 1 রেডিয়ান। এত সিম্পল জিনিস যে 1 রেডিয়ান কাকে বলে, বা 1 রেডিয়ান কিভাবে 1 রেডিয়ান কোণ তৈরি হয়। যে একটা সার্কেল এঁকে নাও, যে কোনো ছোট হোক বড় হোক, যে কোনো একটা সার্কেল আঁকার পর ওই সার্কেলের একটা রেডিয়াস আঁকো যে কোনো দিকে, আঁকার পর ওই রেডিয়াস থেকে একটি আর্ক অথবা বৃত্তচাপ আঁকো যার দৈর্ঘ্য রেডিয়াসের দৈর্ঘ্যের সমান হতে হবে। তারপর ওই আর্কের লাস্ট পয়েন্ট থেকে তুমি একটি রেডিয়াস এঁকে নাও। তো টোটাল হবে তখন দুইটি রেডিয়াস, ওই দুইটি রেডিয়াসের মধ্যবর্তী কোণটা হবে 1 রেডিয়ান, আর এ ডি আই এ এন 1 রেডিয়ান। তো 1 রেডিয়ান আমরা শিখে নিয়েছি। এখন 2 রেডিয়ান আঁকবো কেমনে? তো আমরা জানি 2 ইজ ইকুয়াল টু 1 প্লাস 1। তো আমরা 1 রেডিয়ান এঁকে নিয়েছি, আরো 1 রেডিয়ান এঁকে নেই। 1 রেডিয়ান আঁকা জানি, আমরা যে কোনো জায়গায় এখন 1 রেডিয়ান আঁকতে পারবো। তো 1 রেডিয়ানের সাথে আরো 1 রেডিয়ান এঁকে নিলে তো 2 রেডিয়ান হয়ে যাবে। তো আমরা শর্ত মতে, যে শর্ত কি, শর্ত হচ্ছে r ইজ ইকুয়াল টু l হতে হবে। l কি, আর্ক, আর্ক এর লেন্থ বা ডিসটেন্স কে আমি ধরে নিয়েছি l। তো l ইজ ইকুয়াল টু r বা r ইজ ইকুয়াল টু l, আমার শর্তটা মানতে হবে শুধুমাত্র, আর কিছুই নয়। তো আমি রেডিয়াসের ডিসটেন্স কত x, আর আর্কের ডিসটেন্স আমার x নিতে হবে। তো আমি ধরে নিলাম এই বিন্দু পর্যন্ত ডিসটেন্সটা x। তো এই লাস্ট পয়েন্টের সাথে আমি একটি রেডিয়াস এঁকে নেব। নেওয়ার পরে যে মধ্যবর্তী কোণটা হবে সেটা হবে 1 রেডিয়ান, 1 রেডিয়ান। তাহলে আমরা 1 প্লাস 1 করে নিলে কি হয়ে যাবে 2 রেডিয়ান। তো আমরা 2 রেডিয়ান আঁকা শিখে নিয়েছি। তার মানে কি, আমরা এখানে দেখি যে 1 রেডিয়ান এঁকেছি, 2 রেডিয়ান আঁকতে শুধুমাত্র আমাদের কিসের প্রয়োজন হয়েছে, এই যে r এর মান একবার বাড়িয়ে দেওয়া প্রয়োজন। তো আরো 1 রেডিয়ান যদি আঁকতে চাই, তো আমাদের কি করতে হবে, আরো একবার r এর মান বাড়িয়ে দেব। আরো 1 রেডিয়ান আঁকতে হলে কি করতে হবে, আরো একবার r এর মান বাড়িয়ে দেব। তার মানে প্রতি 1 ইউনিট 1 রেডিয়ান আঁকতে হলে আমাদের কি করতে হচ্ছে, যে রেডিয়াসের মানটি বেড়ে বাড়াতে হচ্ছে। তো আমরা ওই লাস্ট পয়েন্টের সাথে একটি রেডিয়াস এঁকে দেব। এঁকে নেওয়ার পর যে মধ্যবর্তী কোণ হবে সেটা 1 রেডিয়ান। কারণ কি, কারণ হচ্ছে আমাদের শর্ত এখানে মানছে যে l ইজ ইকুয়াল টু r, তাই মধ্যবর্তী কোণ হবে 1 রেডিয়ান 1 রেডিয়ান। তো টোটাল কত রেডিয়ান হয়ে গেল, 1 প্লাস 1 2 রেডিয়ান, আর 1 3, আর 1 4, টোটাল 4 রেডিয়ান। তো এখন আমরা যে 4 রেডিয়ান এঁকেছি, এই 4 রেডিয়ান আঁকার ক্ষেত্রে আমরা কিছু বিবেচনা করি যে 1 রেডিয়ান আঁকার ক্ষেত্রে আমাদের কিসের প্রয়োজন হয়েছে, 2 রেডিয়ান আঁকতে আমাদের l এর মান আর r এর মান কি এখানে। তো 1 রেডিয়ানের ক্ষেত্রে r এর মান x, l এর মান x, অর্থাৎ l ইজ ইকুয়াল টু r। 2 রেডিয়ানের ক্ষেত্রে r এর মান x, কিন্তু l এর মানটা x x, মানে r এর মান দুইবার, r এর মান 2 বার। 2 রেডিয়ানের ক্ষেত্রে আমরা দেখছি এই বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত কি হয়েছে 2 রেডিয়ান। তো 2 রেডিয়ানের ক্ষেত্রে r এর মান তো x ই, কিন্তু l এর মানটা কি, যে r 2 বার, একবার r এর মান আরেকবার r এর মান। তো 3 রেডিয়ানের ক্ষেত্রে দেখি r এর মান x, কিন্তু l এর মান 8, l এর মানের ক্ষেত্রে কি হয়েছে, r এর মান 3 বার, r এর মান 3 বার। 4 রেডিয়ানের ক্ষেত্রে r এর মান 4 বার। তো আমরা যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি যে 1 রেডিয়ানের ক্ষেত্রে r এর মানে 1 গুণ l এর মানটি, 2 রেডিয়ানের ক্ষেত্রে r এর মানে 2 গুণ, অর্থাৎ
x প্লাস x 2 বার x 3 রেডিয়ানের ক্ষেত্রে 3 বার x 3 বার r এর মান অর্থাৎ 3 গুণ 4 রেডিয়ানের ক্ষেত্রে 4 বার r এর মান l এর মানটি 4 বার r এর মানের সমান। তো আমরা 4 রেডিয়ানের ক্ষেত্রে কি পাই 4 রেডিয়ানের ক্ষেত্রে আমরা l এর মানটা কি পাই l এর মান কত 4x x প্লাস x প্লাস twice x twice x 4x 4x l এর মান 4x r এর মানের সাথে r এর মান কত x r এর মানের সাথে 4 গুণ করলে আমরা l এর মানটি পাই। এখানে এই যে মান সেটা কি l এর মান আর এটার মাপ কি এটা হচ্ছে r আর এটা একটা সংখ্যা। তো আমরা দেখছি যে এটা কি 4 রেডিয়ানের ক্ষেত্রে যখন আমরা 4 রেডিয়ান এক্সপেরিমেন্ট করলাম তখন দেখেছি যে l এর মান 4x r এর মান x আর এক্সট্রা একটি সংখ্যা আমাদের এখানে পাই। তো এই সংখ্যাটি কি এই সংখ্যাটা এখানে এই যে আমরা 4 রেডিয়ানের ক্ষেত্রে দেখছি তো আমরা 4 রেডিয়ানের ক্ষেত্রে দেখছি তাই এখানে 4 হয়েছে। তো আমরা যদি 3 রেডিয়ানের ক্ষেত্রে দেখি তাহলে দেখি তো 3 রেডিয়ান 3 হয় কি যদি 3 হয় তাহলে তো আমরা যত রেডিয়ানের কথা পাবো আর এর সাথে তত গুণ হবে। তো আমরা বাকিগুলো এক্সপেরিমেন্ট দেখে নেই তাহলে ফাইনাল একটি উত্তর বলতে পারবো। তো আমরা 3 রেডিয়ান এখানে 4 রেডিয়ানের কথা ভাবছি 4 রেডিয়ান আর এ ডি আই এ এন 4 রেডিয়ানের কথা ভেবে এটা দেখেছি। তো আমরা 3 রেডিয়ানের ক্ষেত্রে দেখি 3 রেডিয়ানের ক্ষেত্রে এল এর মান কত এল এর মান কত এল এর মান এটা আর এর মান আর এটা একটা আলাদা সংখ্যা। তো 3 রেডিয়ানের ক্ষেত্রে এল এর মানটা কত থ্রাইস x কিভাবে এই পুরো কোণটা হচ্ছে 3 রেডিয়ান তো এল এর মান x একবার দুইবার তিনবার আর তিনবার আর যোগ করলে এল এর মান হয়ে যায়। তো তিনবার আর যোগ করা মানে থ্রাইস x ইজ ইকুয়াল টু r এর সাথে কত গুণ করলে থ্রাইস x হবে r এর সাথে 3 গুণ করলে। তার মানে l এর l ইজ ইকুয়াল টু আমরা কি দেখছি প্রতি ক্ষেত্রে r ইনটু একটি সংখ্যা এই সংখ্যাকে যদি আমরা a ধরে নেই বা যে কোনো চলক বা ইংরেজিতে ভেরিয়েবল বলে আমরা ভেরিয়েবল দিয়ে তাকে যদি ডিনোট করি তাহলে l ইজ ইকুয়াল টু পাই কি r ইনটু a। আমরা দুই ক্ষেত্রে দেখেছি এই ক্ষেত্রে কি 3 রেডিয়ানের ক্ষেত্রে আমরা দেখলাম r a d রেডিয়ান d a i n রেডিয়ান। আমরা এখন 2 রেডিয়ানের ক্ষেত্রে এক্সপেরিমেন্টটা করে দেখি 2 রেডিয়ানের ক্ষেত্রে l এর মান টুয়াইস x দেখো 2 রেডিয়ান তো 2 রেডিয়ানের ক্ষেত্রে l এর মানটা কি x প্লাস x অর্থাৎ টুয়াইস x ইজ ইকুয়াল টু r ইনটু r এর সাথে কত গুণ করলে টুয়াইস x হবে 2। এটা কত রেডিয়ানের কথা ভাবছি 2 রেডিয়ানের কথা r a d i a n রেডিয়ান। কারণ কি কারণ এখানে কত রেডিয়ান 2 রেডিয়ান। তো 2 রেডিয়ানের ক্ষেত্রে আমরা দেখছি l ইজ ইকুয়াল টু r এর সাথে কত গুণ হয়েছে 2 গুণ হয়ে l এর মানের সমান হয়েছে। তার মানে r কে আমরা লিখতে পারি r ইজ ইকুয়াল টু a r ইনটু ভেরিয়েবল। তো আমি ভেরিয়েবলকে a দিয়ে ডিনোট করেছি। তো যে কোনো চলো একটি ধরে নিও যে ওই এর মান কি হতে পারে 2 হতে পারে 3 হতে পারে। তো আমরা এই এক্সপেরিমেন্ট থেকে দেখতে পারি এর মান যত হয় তত রেডিয়ান হয় কারণ এর মান এখানে 2 তো আমরা 2 রেডিয়ান পাই এর মান এখানে 3 তো আমরা 3 রেডিয়ান পাই 3 রেডিয়ান পাই এর মান এখানে 4 এর মানটা কত 4 l is equal to r into a এর মান কত 4 তো আমরা 4 রেডিয়ান পাই। তার মানে আচ্ছা আরো একটা রয়ে গেছে 2 রেডিয়ান করে নিয়েছি 2 রেডিয়ান এক্সপেরিমেন্ট শেষ এখন রয়ে গেছে 1 রেডিয়ান। তো 1 রেডিয়ানের ক্ষেত্রে l is equal to r into a তো l এর মান কত x r এর মান কত x r এর মান কত x তো x into 1 x into 1 করলে আমরা এর মান যদি 1 বসিয়ে দেই তাহলে কি পাই যে x is equal to x x into 1 x তার মানে 1 এর ক্ষেত্রেও আমরা এক্সপেরিমেন্টে দেখেছি যে একটা আলাদা সংখ্যা পাই যেটাকে আমরা a দিয়ে ডিনোট করেছি আর এই সংখ্যাটা হচ্ছে রেডিয়ান। এই যে 1 সেটা কি 1 রেডিয়ান কারণ একটা থেকে আমরা বুঝতে পারিনি আমরা 3-4টি উদাহরণ থেকে বুঝেছি যে এর মানটি এই যে ভেরিয়েবল যেটা নিয়েছি ওই এটার মান যেখানে যত হবে সেখানে তত রেডিয়ান কোণ উৎপন্ন করে। তার মানে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম যে আর কে আমরা কি লিখতে পারি আর কে আমরা এল কে আমরা লিখতে পারি আর ইনটু এ এর মান যত হবে তত রেডিয়ানের মান হবে তত যদি এর মান 2 হয় তাহলে 2 রেডিয়ান কোণ উৎপন্ন করেছে তার মানে এটা কি রেডিয়ান এর মানটা কি হবে আর এ ডি এ আই এন রেডিয়ান এর মানটা কি হবে রেডিয়ানের মান এল কে এখানে আর্ক এ আর সি আর ওই যে বৃত্ত তুমি নেবে ওই বৃত্তের আর্ক বা বৃত্তচাপ আর আর হচ্ছে রেডিয়াস আর এ ডি আই ইউ এস রেডিয়াস। তো তুমি এখানে যে সূত্রটি পেলে ওই সূত্রকে যদি একটু মডিফাই করো তখন তুমি কি পাবে দেখো যে আমরা এই সূত্রকে লিখতে পারি যে আর কে এইদিকে যদি আনি তাহলে a is equal to কি হবে l by r হবে। তো a কে a রেডিয়ান তো রেডিয়ান is equal to l by r। তো তোমাকে যদি এখন কেউ বলে যে তুমি রেডিয়ান বের করার জন্য পারবে কি হ্যাঁ পারবে শর্ত আছে যে তোমাকে l এর মান এবং r এর মান দিতে হবে। তো তোমাকে যদি l এর মান দিয়ে দে 100 আর r এর মান যদি দিয়ে দে
আর এর মান যদি দিয়ে দেন 50, তখন তুমি তার রেডিয়ান কত বের করে দিতে পারবে। তুমি 50 100 কে 50 দিয়ে ভাগ করো, কারণ l বাই r অর্থাৎ 100/50, তো 100/50 করলে आंसर কত 2, তো 2 একক কি রেডিয়ান, আর এ ডিআই এম রেডিয়ান। তো আমরা বুঝে নিলাম যে 1 রেডিয়ান কিভাবে আঁকতে হয়, তারপর আরো জিনিস বুঝে নিলাম 2 রেডিয়ান 3 রেডিয়ান 4 রেডিয়ানও কিভাবে আঁকতে হয়, আর 5 রেডিয়ানও আঁকতে পারবে। তারপরে আমরা একটা সূত্র বের করেছি ওইখান থেকে, যে সূত্র থেকে আমরা যে কোনো প্রশ্ন দেব আমরা কি করতে পারবো, যে কত রেডিয়ান সেখানে আছে বের করে নিতে পারবো। যদি এল এর মান এবং আর এর মান দিয়ে দেয় তাহলে আমরা রেডিয়ানের মান বের করতে পারবো। ডিগ্রির ক্ষেত্রে আমাদের অনেক জিনিস জানতে হবে, আমরা অনেক জিনিস জানি, তবে আরো অনেক জিনিস জানার ডিগ্রির ক্ষেত্রে রয়ে গেছে, এই পার্টের প্রয়োজন। তো আমরা জানি 1 ডিগ্রি, 1 ডিগ্রি জানি, 1 ডিগ্রি মানেও বুঝি। তো 1 ডিগ্রি 60 মিনিটের সমান। তো বলবে 60 মিনিট তো ঘড়ির কাঁটাতে আমরা জানি মানে সময়ের একক এটা, হ্যাঁ সময়ের একক, কিন্তু কোন মাপার ক্ষেত্রে সেটা কোণের একক। সময়ের ক্ষেত্রে সময় ব্যবহার করা হয়, টাইমের ক্ষেত্রে টাইমে, আর অ্যাঙ্গেলের ক্ষেত্রে অ্যাঙ্গেলও ব্যবহার করা হয়। মানে 1 ডিগ্রিকে যদি আমি 60 ভাগে ভাগ করি, ধরে নাও এই কোণটি 1 ডিগ্রি, তো সেটাকে যদি আমি 60 ডিভাইড করি, 60 ডিভাইড করি, তাহলে 1 ডিভাইড হবে কি, ধরে নিলাম এখানে 60 ডিভাইড আছে, 60 ডিভাইড করেছি ওই 1 ডিগ্রিকে, 1 ডিগ্রিটা হবে 1 ডিগ্রি 1 ডিগ্রিকে আমি কি করেছি 60 টুকরোতে ভাগ করেছি, করার পর 1 ভাগটা হবে 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, এইভাবে 60 মিনিট এখানে আছে, 60 মিনিট যদি একসাথে থাকে তাহলে 1 ডিগ্রি। তো আবার 1 মিনিটকে 60 ভাগে ভাগ করা হয়েছে, 60 ভাগে ভাগ করলে যে 1 ভাগ পাবো, ওই 1 ভাগকে কি বলে, 1 ভাগকে 1 সেকেন্ড বলে, 1 সেকেন্ড। তার মানে সেকেন্ডের ক্ষেত্রে 2 টান আর মিনিটের ক্ষেত্রে 1 টান, এইখানে উপরে। তো 60 সেকেন্ড, 60 সেকেন্ড মিলে 1 মিনিট হয়েছে, আর 60 মিনিট 60 মিনিট মিলে 1 ডিগ্রি হয়েছে, 60 মিনিট মিলে 1 ডিগ্রি হয়েছে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে সেকেন্ডটা ঘড়ির কাঁটার বা সময় টাইমের একক, ইউনিট, আর ঠিক তোমার অ্যাঙ্গেলের ক্ষেত্রে সেটা অ্যাঙ্গেলও ব্যবহার করা হয়, 60 মিনিট ইজ ইকুয়াল টু 1 ডিগ্রি, আবার 60 সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 মিনিট। পরের ধাপটি হচ্ছে রিলেশন বিটুইন রেডিয়ান এন্ড ডিগ্রি। এই ধাপটি বুঝতে হলে আবার একটি সার্কেল এঁকে নিতে হবে। তো আমি এখানে সার্কেলটা আঁকছি, আবার তার রেডিয়াসও আঁকছি। তো রেডিয়াস আঁকার পরে আমাদের জানতে হবে যে ওই সার্কেলের পরিধি বা সারকামফারেন্স কি। তো পরিধি বা সারকামফারেন্স হচ্ছে একটা বৃত্তের একটি বিন্দু থেকে এই যে ডিসটেন্স আবার এসে ওই বিন্দুতে পৌঁছে, এই যে ডিসটেন্সটা আছে ওই ডিসটেন্সকে পরিধি বা সারকামফারেন্স বলা হয়। ওই সারকামফারেন্সের ডিসটেন্সটা কত, ডিসটেন্স হচ্ছে 2 পাই আর, 2 পাই আর। আমরা জানি ছোট ক্লাসে মুখস্থ করে এসেছি, এটা আর বোঝার কিছু নেই, এটা আমাদের মুখস্থ হিসাবে আছে 2 পাই আর। যদি 2 পাই আর হয় তাহলে অর্ধ বৃত্তের পরিধিটা কত হবে, অর্ধবৃত্তের বৃত্তের পরিধি যদি 2 পাই আর হয় পুরোটা, তাহলে অর্ধবৃত্ত মানে অর্ধেক, অর্ধেক মানে আমরা জানি হাফ, তো আমরা তাকে যদি হাফ দিয়ে গুণ করে দেই তাহলে উত্তর কত আসবে পাই আর, অর্থাৎ 2 পাই আর পুরোটার মান, তো অর্ধেকের মান হবে পাই আর, পাই আর, এই অর্ধেকের মান পাই আর, পাই আর। তো অর্ধেক প্লাস অর্ধেক করলে 2 পাই আর পাবো। তো আমরা এই জিনিসটা বুঝে নিয়েছি, কিন্তু পুরোটার মাপ পরিধির বা সারকামফারেন্সের মাপ কত 2 পাই আর, 2 পাই আর। এখন তুমি দেখো যে ওই কেন্দ্রতে ওই রেডিয়াস থেকে ওই রেডিয়াস পর্যন্ত কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, নিশ্চয়ই বলতে পারবে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রির ক্ষেত্রে তার সারকামফারেন্স কত, পাই আর। তো আমরা জানি রেডিয়ান থিটা বা এ যে কোনো কিছু ধরে নিতে পারি। তো ধরে নিলাম বইয়ে যেহেতু থিটা আছে, থিটাও নিতে পারো, এও নিতে পারো, বিও নিতে পারো, জাস্ট রেডিয়ানকে আমরা ডিনোট করেছি থিটা দিয়ে। এখানে থিটা ইজ ইকুয়াল টু L বাই R। তো এখানে L এর মান কত, L কি, L হচ্ছে আর্ক, আর্কের মান এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত মান কত পাই আর। তো L এর মান পাই আর, পাই আর, পাই আর ডিভাইডেড বাই আর। তো আর আর ক্যান্সেল, রয়েছে কি পাই। তো আমরা একটা রিলেশন দেখেছি যে 180 ডিগ্রি কোণটাকে আমরা কত রেডিয়ান বলবো, পাই রেডিয়ান। এখানে থিটাকে রেডিয়ান, রেডিয়ান ইজ ইকুয়াল টু কত বের হয়েছে পাই, তো এখন দেব রেডিয়ান, আর এ ডি আই এ এন রেডিয়ান, পাই রেডিয়ান। তার মানে আমরা এই কোণকে কি বলতে পারি, 180 ডিগ্রি কোণকে কি বলতে পারি, যে পাই রেডিয়ান কোণ তৈরি করেছে, আর এ ডি আই এ এন রেডিয়ান। তো যদি এখানে
পাই রেডিয়ান কোণ তৈরি করে, তাহলে এখানেও পাই রেডিয়ান কোণ তৈরি করবে, কারণ এখানে তো কোণটা কত 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি সমান আমরা জানি পাই রেডিয়ান, তার মানে তো এখানে কি হবে পাই রেডিয়ান কোণ উৎপন্ন করবে। তো তাহলে পুরোটা কোণ কত হবে? তো 180 প্লাস 180 360 ডিগ্রি। তো পাই প্লাস পাই হবে 2 পাই রেডিয়ান। 360 ডিগ্রির ক্ষেত্রে হবে 2 পাই রেডিয়ান, এগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে। 360 ডিগ্রির ক্ষেত্রে কত রেডিয়ান? 2 পাই রেডিয়ান। তারপরে 180 ডিগ্রির ক্ষেত্রে পাই রেডিয়ান। আবার যদি আমরা 180 কে 180 যে কোণ আছে অ্যাঙ্গেল আছে, ওই অ্যাঙ্গেলকে যদি আমি দুইটি সমান ভাগে ভাগ করে দেই, তাহলে কত হবে? 180 এর অর্ধেক কত? 90 ডিগ্রি। তো আমরা পাবো এখানে 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি হবে? 180 ডিগ্রি কোণটা কি ছিল? পাই রেডিয়ান। তাহলে 180 কে আমরা 2 দিয়ে ভাগ করছি, তাহলে পাই রেডিয়ানকেও আমরা 2 দিয়ে ভাগ করব। তো পাই বাই 2, পাই কে 2 দিয়ে ভাগ করলে आंसर হবে পাই বাই 2 রেডিয়ান, আর রেডিয়ান রেডিয়ান। তো আমাদের এতটুকু জানা হয়ে গেছে, এগুলাই আমাদের বিশেষ প্রয়োজন। আরো একটি রয়ে গেছে দেখানোর মতো, তো এত বেশি প্রয়োজন নেই, তোমরা এখন বের করে নিতে পারবে, যেহেতু সূত্রের সাথে তোমরা জিনিসগুলো পরিচিত হয়ে গেছে। তো যদি আমরা 270 ডিগ্রির কথা ভাবি, এখানে আছে 180, তো 180 এর সাথে আরো 90 জড়িয়ে দিলে কি হবে? এখানে আরো 90, তো 180 প্লাস 90, 180 প্লাস 90 কত হবে? 270 ডিগ্রি। তো 270 ডিগ্রি অর্থাৎ এই পুরো কোণটি 270 ডিগ্রি। তো 180 হচ্ছে পাই রেডিয়ান প্লাস পাই বাই 2। তো পাই প্লাস পাই বাই 2, 2 পাই প্লাস পাই, 3 পাই বাই 2, आंसर হবে 3 পাই বাই 2। তো পাই এর সাথে পাই বাই 2 যোগ করলে আমরা কি পাই? 3 পাই বাই 2। তো আমরা রিলেশন দেখে নিয়েছি। আর হচ্ছে এর পরের ধাপটা হচ্ছে আমি एग्जांपल 1 টা করিয়ে দিই। সে কনভার্ট 40 ডিগ্রি 20 মিনিট ইনটু রেডিয়ান, মানে 40 ডিগ্রি 20 মিনিটকে আমরা রেডিয়ান মেজারে কনভার্ট করার জন্য আমাদের एग्जांपल 1 এ বলা হয়েছে। তো আমরা জানি রেডিয়ান মেজার ইজ ইকুয়াল টু পাই বাই 180 ইনটু ডিগ্রি মেজার। সূত্রতে বসিয়ে দিলেই উত্তর চলে আসবে। আমি বোঝার সুবিধার্থে আমি একটু ব্যঙ্গে ব্যঙ্গে বুঝিয়ে বলছি। তো আমরা 1 ডিগ্রি কত রেডিয়ান হয় সেটা আগে জেনে নিই। আমরা জানি যে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু 5, তাহলে 1 ডিগ্রি হবে, এটাকে আমরা 1 ইনটু 180 ইনটু 1 দেখতে পারি, তাহলে 180 যদি এইদিকে এসে যায় তাহলে পাই বাই 180 হবে 180। তাহলে 1 ডিগ্রি মান কত? পাই বাই 180, পাই বাই 180 রেডিয়ান। আর রেডিয়ান একক কি? রেডিয়ান, আর রেডিয়ান এ রেডিয়ান, কারণ এখানে পাই রেডিয়ান। 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, আর রেডিয়ান এন রেডিয়ান। তো 1 ডিগ্রি হবে পাই বাই 180 রেডিয়ান। সূত্রতে কিন্তু বসিয়ে দিলেই উত্তর চলে আসবে। এই জিনিসটা সূত্রতে না করিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভালো করে বোঝা। তো 1 ডিগ্রির মান যদি এত হয়, তাহলে এই প্রশ্নটা একটু পরে করব। তোমাকে যদি বলি 2 ডিগ্রির মান বের করার জন্য, 1 ডিগ্রির মান যদি এত হয়, 2 ডিগ্রির মান কত হবে? 2 ডিগ্রির মান কত হবে? পাই বাই 180, 1 ডিগ্রির মান, 1 ডিগ্রির মান। তো 1 প্লাস 1 অর্থাৎ পাই বাই 180 প্লাস পাই বাই 180 দিলে কি হয়ে যাবে? 2 ডিগ্রির মান বের হয়ে যাবে, কারণ 2 হচ্ছে 1 প্লাস 1। তো 1 এর মান কত? পাই বাই 180, 180 পাই বাই 180 প্লাস পাই বাই 180 রেডিয়ান। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি যে 2 ইনটু পাই বাই 180, কারণ আমরা জানি a প্লাস a কে লেখা যায় 2 ইনটু a। তো আমাদের কি এখানে বলেছে 40 ডিগ্রি 20 মিনিট। তো 40 ডিগ্রি মানে 2 ডিগ্রির ক্ষেত্রে কি হয়েছে? ওই 1 ডিগ্রির সাথে 2 গুণ হয়েছে। এইভাবে 40 ডিগ্রির ক্ষেত্রে কি হবে? 1 ডিগ্রির সাথে 40 গুণ হবে, মানে 40 ডিগ্রি মানে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস এইভাবে করে 40। তো 1 প্লাস 1 প্লাস এইভাবে যদি 40 হয়, তার মানে 1 ইনটু 40 দিয়ে দিলে আমরা 40 পেয়ে যাই। তাই আমরা 1 ইনটু 40 করে দেব, তো আমাদের 40 ডিগ্রির মান চলে আসবে। তো আমি এখন কি করছি? আমরা এখন 40 ডিগ্রিকে 40 ডিগ্রি 20 মিনিট, এখানে দেখো 40 ডিগ্রি 20 মিনিট, মিনিটটাকে আমরা প্রথমে কি করে নিতে হবে? ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে। তো এখনো যারা বুঝতে পারোনি যে মিনিট কি, মিনিটটা হচ্ছে কোণ মাপার একটি ক্ষুদ্রতম একক, মানে সবচেয়ে ক্ষুদ্র নয়, এর চেয়ে ক্ষুদ্র আছে সেকেন্ড। এটা হচ্ছে মিডিল, মানে সেকেন্ড পরে মিনিট, মিনিট পরে ডিগ্রি। তো মিনিটটা 60 মিনিটে 1 ডিগ্রি হয়। আমরা জানি 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট, 60 মিনিট। তো আমরা 60 মিনিটকে লিখতে পারি 3 ইনটু 20 মিনিট। তো এখন আমরা যদি 3 কে এই দিকে এনে দেই, তাহলে 1/3 হয়ে যাবে, 1/3 20 মিনিট। তার মানে 20 মিনিটকে আমরা কি লিখতে পারি? 1/3 ডিগ্রি, 1/3 ডিগ্রি। তো আমরা
কি করতে হবে 40 ডিগ্রি 20 মিনিটকে প্রথমে ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে সম্পূর্ণরূপে। এখানে অর্ধেক ডিগ্রিতে অর্ধেক মিনিটে। কারণ কি আমাদের রেডিয়ান মেজারে নিতে হলে ইনটু ডিগ্রি মেজার করতে হবে। তো এখানে পুরোপুরি ডিগ্রি না, তাই পুরোপুরি ডিগ্রিতে করতে হবে। তো আমরা এখানে উই নো দ্যাট দিয়ে লিখবো আমরা। এইগুলো এত সময় তোমরা বুঝেছো, আমি এখন সুন্দর করে অঙ্কটি করিয়ে দিই। উই নো দ্যাট আমরা জানি যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 একক কি রেডিয়ান, আর এ ডি আই এন রেডিয়ান। তো অতএব 40 ডিগ্রি, তো আমরা কিন্তু প্রথমে 40 ডিগ্রি 20 মিনিটকে রেডিয়ানে কনভার্ট করব, যেহেতু 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট। অতএব 1/3 ডিগ্রি ইজ ইকুয়াল টু 20 মিনিট। এগেইন 1 ডিগ্রি যদি পাই বাই 180 হয়, আগে দেখে এসেছি, তাহলে কি হবে যে আচ্ছা এখানে একটা জিনিস রয়ে গেছে, আমরা সেটাকে দেখি যে অতএব 40 ডিগ্রি 20 মিনিট ইজ ইকুয়াল টু 40 প্লাস 40 ডিগ্রি প্লাস 1/3 ডিগ্রি 1/3 ডিগ্রি। তো যোগ করলে কি হবে, যোগ করলে হবে 3 4 যা 12 12 আর 1 3 4 যা 12 120 প্লাস 1 121 ডিভাইডেড বাই 3 ডিগ্রি। তো আমরা 40 ডিগ্রি 20 মিনিটকে আমরা ডিগ্রিতে কনভার্ট করলে কি পাবো 121/3। তো এখন আমরা লিখি যে अगेन again 121/3 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হবে, আগে দেখিয়ে এসেছি যে পাই বাই 180 এর সাথে যত ডিগ্রি তত গুণ হবে 121/3 রেডিয়ান, আর এ ডি আই এ এন রেডিয়ান। তো আমরা কি করে নেই, সমাধান করে নেই। সমাধান করলে দেখি যে 121 পাই ডিভাইডেড বাই 300 3 8 যা 24 টু 3 1 যা 3 টু 5। তো आंसर কত বের হয়েছে যে 121/3 ডিগ্রি ইজ ইকুয়াল টু 121 পাই বাই 540 রেডিয়ান, আর এ ডি আই এ এন রেডিয়ান। 121/3 টা কে 4 ডিগ্রি 20 মিনিট। তো আমরা লিখতে পারি অতএব 40 ডিগ্রি 20 মিনিট is 40 degree 20 minute is equal to 40 degree 20 minute is equal to 1 divided by 540 রেডিয়ান। এখানে রেডিয়ান লিখে নিবে, রেডিয়ান আর ডি আই এন রেডিয়ান। তো आंसरটা হবে যে 121 পাই বাই 540 রেডিয়ান, আর এ ডি আই এ এন রেডিয়ান। তো আমাদের आंसर এখানে শেষ।